Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি। এটা হলো ইচ আর এভরির ব্যবহার, অর্থাৎ সেন্টেন্সে আমরা এ দুটোর সঠিক ব্যবহার কিভাবে করতে পারি আর এ দুটোর মধ্যে কি পার্থক্য যখন দুটোরই অর্থ একই। অর্থাৎ প্রত্যেক হিসাবে আমরা দুটোরই ব্যবহার সেন্টেন্সে করতে পারি, অর্থাৎ ইচেরও ব্যবহার করতে পারি আবার এভরির ব্যবহারও করতে পারি। তাহলে দুটোর মধ্যে কি পার্থক্য আর আমরা সেন্টেন্সে এ দুটোকে ব্যবহার করতে গিয়ে কোথায় কোথায় ভুল করে থাকি। তো আজকের এই ভিডিওটার পরে তোমাদের আর ইচ আর এভরির ব্যবহার নিয়ে কোনো রকম কনফিউশন থাকবে না। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে প্রথম অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা দেখব সেন্টেন্সে ইচ এর ব্যবহার। দেখো, ইচকে সেন্টেন্সে প্রোনাউন এবং অ্যাডজেক্টিভ দুভাবেই আমরা ব্যবহার করতে পারি, অর্থাৎ সেন্টেন্সে ইচকে আমরা দুটো অর্থে ব্যবহার করতে পারি। কখনো এটা সেন্টেন্সে প্রোনাউনের কাজ করে, আবার কখনো এটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভের কাজ করে। এবার প্রশ্ন হচ্ছে আমরা কি করে বুঝবো সেন্টেন্সে ইচ কখন প্রোনাউনের কাজ করছে আর কখন অ্যাডজেক্টিভের কাজ করছে। কিছু সেন্টেন্সের মধ্যে দিয়ে বোঝার চেষ্টা করো। যদি আমি বলি ইচ বয় ইজ প্রেজেন্ট টুডে, ইচ বয় ইজ প্রেজেন্ট টুডে, দেখো এখানে বয়ের আগে ইচ এর ব্যবহার আমরা সেন্টেন্সে করেছি। আর সবসময় তোমরা একটা জিনিস মনে রাখবে যে সেন্টেন্সে নাউন আর প্রোনাউন কখনোই একসাথে ব্যবহার হয় না। আর একটা সাবজেক্ট হওয়ার জন্য হয় তাকে নাউন হতে হয় আর না হলে প্রোনাউন হতে হয়। তাহলে সেন্টেন্সে এখানে ইচটা হলো একটা অ্যাডজেক্টিভ, এখানে কিন্তু ইচটা প্রোনাউনের কাজ করবে না, কারণ নাউন প্রোনাউন কখনোই একই সাথে সেন্টেন্সে বসে সাবজেক্টের কাজ করে না। তো এখানে এই সেন্টেন্সে ইচটা হলো একটা অ্যাডজেক্টিভ, যেটা নাউনের আগে বসে নাউনকে ডেসক্রাইব করছে। আর তোমরা জানো অ্যাডজেক্টিভ বলা হয় সেই ওয়ার্ডটাকে যে ওয়ার্ডটা নাউনের আগে বসে নাউনকে ডেসক্রাইব করে। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে যখন ইচ কোনো নাউনের আগে বসবে তখন সেটা একটা অ্যাডজেক্টিভের কাজ সেন্টেন্সে করবে। তাই এই সেন্টেন্সে অর্থাৎ ইচ বয় ইজ প্রেজেন্ট টুডে, এখানে ইচ হলো একটা অ্যাডজেক্টিভ। এবার প্রশ্ন হচ্ছে আমরা তাহলে কি করে বুঝবো যে সেন্টেন্সে ইচ কখন প্রোনাউনের কাজ করবে। দেখো, যখন ইচ কোনো প্রিপোজিশনের আগে বসবে তখন আমরা বুঝবো যে এই সেন্টেন্সে ইচ একটা প্রোনাউনের কাজ করছে। কিছু এক্সাম্পল দেখো যার মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারবে যে সেন্টেন্সে ইচ কখন প্রোনাউনের কাজ করবে। যদি আমি বলি আজ প্রত্যেকটা ছেলে উপস্থিত আছে, তাহলে সেন্টেন্সটাকে আমি কিভাবে তৈরি করতে পারি। আমরা এটা বলতে পারি ইচ অফ দ্য বয়েজ ইজ প্রেজেন্ট টুডে, ইচ অফ দ্য বয়েজ ইজ প্রেজেন্ট টুডে। দেখো এই সেন্টেন্সটার মধ্যে অনেকগুলো প্রশ্ন আছে। এটা সবার আগে আমাদের মনে রাখতে হবে যে যখন আমরা সেন্টেন্সে অফ এর আগে অর্থাৎ কোনো প্রিপোজিশনের আগে ইচকে ব্যবহার করব তখন আমরা জানবো যে এটা একটা প্রোনাউন হিসাবে সেন্টেন্সে কাজ করছে। আর আরেকটা জিনিস তোমরা এখানে মনে রাখবে, ইচ হলো একটা সিঙ্গুলার ফর্ম, অর্থাৎ আমরা এটাকে একটা সিঙ্গুলার প্রোনাউন হিসাবে এখানে ব্যবহার করছি। আর ঠিক সেই কারণে আমরা কিন্তু বয়েজের পরে আর এর ব্যবহার না করে ইজ এর ব্যবহার করলাম। এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে কেন আমরা সেন্টেন্সে প্রিপোজিশনের আগে ইচকে ব্যবহার করলে তাকে প্রোনাউন হিসাবে কনসিডার করব। দেখো, একটা জিনিস তোমরা সবসময় মনে রাখবে যে আমরা প্রিপোজিশনের আগে সাবজেক্টের ব্যবহার করি, আর তাই সেন্টেন্সে সাবজেক্ট হয় একটা নাউন হয় না হলে একটা প্রোনাউন হয়, কখনোই সেটা অ্যাডজেক্টিভ হয় না। আর ঠিক সেই কারণে আমরা এই সেন্টেন্সে যখন প্রিপোজিশনের আগে ইচের ব্যবহার করছি হয় এটা নাউন হবে না হলে প্রোনাউন হবে। তো এটা কোনো নাউন নয়, এটা একটা প্রোনাউন। আর ঠিক সেই কারণে এখানে ইচ একটা প্রোনাউন হিসাবে কনসিডার হয়েছে। এবার আমার মনে হয় তোমরা বুঝতে পারলে যে সেন্টেন্সে কোথায় আমরা অ্যাডজেক্টিভ হিসাবে ইচকে ব্যবহার করছি আর কোথায় আমরা প্রিপোজিশন হিসাবে সেন্টেন্সে ইচকে ব্যবহার করছি। আগের সেন্টেন্সটাতে তোমরা দেখেছো আমরা ইচকে নাউনের সাথে ব্যবহার করেছি, অর্থাৎ নাউনের ঠিক আগে ব্যবহার করেছি, আর ঠিক সেই কারণে সেটা অ্যাডজেক্টিভ হয়ে সেন্টেন্সে কাজ করেছে। আর পরের সেন্টেন্সটাতে তোমরা দেখেছো আমরা প্রিপোজিশনের আগে ইচের ব্যবহার সেন্টেন্সে করেছি, যেটা প্রোনাউন হিসাবে সেন্টেন্সে কাজ করেছে। এখানে একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের মনে রাখতে হবে, একটা ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের মনে রাখতে হবে, সেটা হলো আমরা ইচের ব্যবহার তখন করব যখন কোনো গ্রুপের মধ্যে দুজন ইন্ডিভিজুয়াল বা তার বেশি থাকবে, অর্থাৎ গ্রুপটার মধ্যে দুজনও থাকতে পারে আবার দুজনের বেশিও থাকতে পারে। এরকম ক্ষেত্রে কিন্তু আমরা ইচের ব্যবহার সেন্টেন্সে করব, অর্থাৎ দুজনের মধ্যে প্রত্যেকে বা অনেকগুলোর মধ্যে প্রত্যেকে।
এরকম অর্থে কিন্তু আমরা সেন্টেন্সে ইচ এর ব্যবহার করতে পারি। এখানে আরেকটা জিনিস তোমরা মনে রাখবে, যখন সেন্টেন্সে ইচ একটা অ্যাডজেক্টিভ হিসেবে কোনো নাউনের সাথে ব্যবহৃত হয় তখন সেটা সবসময় সিঙ্গুলার নাউন হয়, অর্থাৎ নাউনটা সবসময় সিঙ্গুলার ফর্মে থাকে। আর তার সাথেই আমরা ইচকে ব্যবহার করি, কখনোই আমরা প্লুরাল নাম্বারের সাথে ইচকে ব্যবহার করতে পারি না। ফর এক্সাম্পল, যদি আমি বলি ইচ বয়েজ ইজ প্রেজেন্ট টুডে, তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। আমাদের বলতে হবে ইচ বয় ইজ প্রেজেন্ট টুডে। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সটাকে আমরা ঠিক কিভাবে অ্যারেঞ্জ করছি। এবার চলো কিছু সেন্টেন্স দেখা যাক, যার মধ্যে দিয়ে আরো ভালো করে তোমরা বুঝতে পারবে যে সেন্টেন্সে আমরা ইচকে কখন প্রোনাউন হিসেবে ব্যবহার করছি আর কখন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করছি। সবার আগে কিছু সেন্টেন্স দেখবো যেখানে আমরা ইচকে প্রোনাউন হিসেবে ব্যবহার করেছি। প্রতিটা দিন নতুন সুযোগ নিয়ে আসে। ইচ অফ দ্য ডেজ ব্রিংস নিউ অপরচুনিটিস। ইচ অফ দ্য ডেজ ব্রিংস নিউ অপরচুনিটিস। দেখো এই সেন্টেন্সে আমরা যে ভার্বটার ব্যবহার করেছি তার সাথে কিন্তু এস কে যোগ করেছি। আর এটা আমরা তখনই করি যখন সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। আর এই সেন্টেন্সে যে প্রোনাউনটা আছে সেটা একটা সিঙ্গুলার ফর্ম। আর ঠিক সেই কারণেই কিন্তু আমরা এখানে যে সাবজেক্টটা ব্যবহার করব তার সাথেও এস কে যোগ করব। প্রত্যেকটা অংশগ্রহণকারী একটা সার্টিফিকেট পেয়েছিল। সেন্টেন্সটা কি হবে? ইচ অফ দ্য পার্টিসিপেন্টস রিসিভড আ সার্টিফিকেট। ইচ অফ দ্য পার্টিসিপেন্টস রিসিভড আ সার্টিফিকেট। দেখো এখানে আমরা পার্টিসিপেন্টস বলছি, তার কারণ হচ্ছে অনেকগুলো পার্টিসিপেন্টস এর মধ্যে আমরা প্রত্যেকের কথা এখানে বলছি। অর্থাৎ আমরা প্রত্যেকের কথা তো তখনই বলবো যখন দুজন বা দুজনের বেশি কোথাও থাকবে। তো যখন আমরা কোনো গ্রুপের কথা বলবো বা অনেকগুলো মানুষের কথা বা অনেকগুলো ইন্ডিভিজুয়ালের কথা আমরা বলবো, তখন আমরা সবসময় সেটাকে প্লুরাল ফর্মে রাখবো। তো এখানেও আমরা ঠিক সেই কারণেই পার্টিসিপেন্টস বলেছি, পার্টিসিপেন্ট না বলে। এই ছোট ছোট জিনিসগুলো তোমরা সবসময় মনে রাখবে যখন ইচ এর ব্যবহার সেন্টেন্সে করবে। কুইজের প্রত্যেকটা প্রশ্নই চ্যালেঞ্জিং ছিল। Each of the questions in the quiz was challenging. Each of the questions in the quiz was challenging. এবার আমরা কিছু সেন্টেন্স দেখব যেখানে আমরা ইচকে অ্যাডজেক্টিভ হিসাবে সেন্টেন্সে ব্যবহার করব। যদি আমি বলি কুইজের প্রত্যেকটা প্রশ্ন চ্যালেঞ্জিং ছিল, সেন্টেন্সটা কি হবে? অর্থাৎ এই সেন্টেন্সে যদি আমরা ইচকে অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করি তাহলে সেন্টেন্সটা কি হতে পারে? আমরা তখন বলবো ইচ কোয়েশ্চেন ইন দ্য কুইজ ওয়াজ চ্যালেঞ্জিং। ইচ কোয়েশ্চেন ইন দ্য কুইজ ওয়াজ চ্যালেঞ্জিং। প্রত্যেকটা অংশগ্রহণকারী একটা সার্টিফিকেট পেয়েছিল। সেন্টেন্সটা কি হবে? Each participant received a certificate. Each participant received a certificate. দেখো এই সেন্টেন্সে আমরা কিন্তু ইচকে একটা অ্যাডজেক্টিভ হিসাবে সেন্টেন্সে ব্যবহার করছি, যেটা নাউনের ঠিক আগে ব্যবহৃত হচ্ছে আর নাউনকে ডেসক্রাইব করছে। এবার আমি একটা সেন্টেন্স বলবো যেটাকে তোমরা খুব মন দিয়ে শুনবে। তিনি পরিবারের প্রত্যেকটি সদস্যকে একটা চিঠি লিখেছিলেন। সেন্টেন্সটা কি হবে? She wrote a letter to each member of the family. She wrote a letter to each member of the family. দেখো এখানে ইচটা কিসের কাজ করছে, অর্থাৎ ইচটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভের কাজ করছে নাকি প্রোনাউনের কাজ করছে, সেটা তোমরা বলতে পারবে? দেখো এই সেন্টেন্সে আমরা ইচের পরে একটা নাউনের ব্যবহার করেছি, অর্থাৎ নাউনের আগে আমরা ইচের ব্যবহার এখানে করেছি। আমরা কিন্তু ঠিক প্রিপোজিশনের আগে ইচের ব্যবহার সেন্টেন্সে করিনি। আর ঠিক সেই কারণে এখানে এটা প্রোনাউন না হয়ে অ্যাডজেক্টিভ হিসেবে সেন্টেন্সে কাজ করছে। তো এই ছিল ইচের ব্যবহার। এবার আমরা দেখব এভরির ব্যবহার। দেখো এভরির অর্থও কিন্তু প্রত্যেকে, অর্থাৎ আমরা যখন একটা গ্রুপের মধ্যে প্রত্যেককে বোঝাতে চাই তখন কিন্তু আমরা এভরির ব্যবহার সেন্টেন্সে করতে পারি। আর এখানে একটা জিনিস তোমরা মনে রাখবে, আমরা ইচের ব্যবহার তখনই করতে পারি যখন দুজন অথবা তার বেশি কোনো গ্রুপের মধ্যে থাকে, কিন্তু এভরির ব্যবহার আমরা সব সময় দুজনের বেশি যখন গ্রুপে থাকবে তখনই ব্যবহার করতে পারি। অর্থাৎ যদি দুজন ব্যক্তি কোনো একটা গ্রুপে থাকে তখন সবসময় আমরা ইচের ব্যবহার করব, সেখানে কখনোই আমরা এভরির ব্যবহার সেন্টেন্সে করব না। আর আরেকটা জিনিস তোমরা এখানে মনে রাখবে, তোমরা অনেক ভিডিওতে হয়তো দেখে থাকবে যে এভরিকে প্রোনাউন হিসাবে সেখানে কনসিডার করা হয়েছে, কিন্তু এভরি একটা প্রোনাউন হিসাবে সেন্টেন্সে কনসিডার হয় না। কারণ যখন আমরা এভরিকে একটা সাবজেক্টের সাথে বা একটা নাউনের সাথে ব্যবহার করি তখন সবসময় সেটা অ্যাডজেক্টিভ হিসাবেই সেন্টেন্সে ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, আজ প্রত্যেকটা ছেলে উপস্থিত আছে। এভরি বয় ইজ প্রেজেন্ট টুডে। এভরি বয় ইজ প্রেজেন্ট টুডে। এখানে তোমাদের একটা প্রশ্ন আসতে পারে যে আগে আমরা ইচের ব্যবহারও এখানে দেখেছি আর এখানে আমরা এভরির ব্যবহারও দেখছি,
তাহলে কোথায় আমাদের এভরির ব্যবহার করা উচিত আর কোথায় আমাদের ইচের ব্যবহার করা উচিত? দেখো, এই সেন্টেন্সে আমরা দুটোরই ব্যবহার করতে পারি, অর্থাৎ ইচের ব্যবহারও করতে পারি আবার এভরির ব্যবহারও করতে পারি। সবসময় আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে ইচের ব্যবহার আমরা তখন করতে পারি যখন একটা গ্রুপের মধ্যে দুটো বা দুটোর বেশি থাকবে, কিন্তু এভরির ব্যবহার আমরা সব সময় দুটোর বেশির মধ্যে করব, অর্থাৎ যখন কোনো একটা গ্রুপে দুটোর বেশি ইন্ডিভিজুয়াল থাকবে তখনই আমরা এভরির ব্যবহার সেন্টেন্সে করব, আর তা না হলে আমরা যে কোনো একটার ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এবার যে বিষয়টা এখানে তোমাদের বোঝা দরকার সেটা হলো, এই সেন্টেন্সটাকে খুব মন দিয়ে দেখো। এখানে আমরা শুরু করেছি এভরি দিয়ে, এভরির পরে একটা নাউনের ব্যবহার আমরা সেন্টেন্সে করেছি। আর আগেই আমি তোমাদেরকে বলেছি যে সাবজেক্ট হিসাবে নাউন এবং প্রোনাউন দুটোই পাশাপাশি বসতে পারে না, তাহলে এখানে অ্যাডজেক্টিভ হিসাবেই এভরি কাজ করছে। এর আগে তোমরা ইচের ব্যবহারের সময় দেখেছো যে আমরা এই সেন্টেন্সটাকে এভাবেও সাজিয়েছি, ইচ অফ দ্য বয়েজ ইজ প্রেজেন্ট টুডে, ইচ অফ দ্য বয়েজ ইজ প্রেজেন্ট টুডে। তো এখানে যদি আমরা এভরি ব্যবহার করি তাহলে কি সেন্টেন্সটা ঠিক হয়? অর্থাৎ যদি আমি বলি এভরি অফ দ্য বয়েজ ইজ প্রেজেন্ট টুডে, তাহলে কি সেন্টেন্সটা সঠিক হবে? সেন্টেন্সটা কিন্তু ভুল হবে, কারণ আমরা এভরিকে কখনোই প্রোনাউন হিসাবে সেন্টেন্সে ব্যবহার করতে পারি না। আর ঠিক সেই কারণে আমরা প্রিপোজিশনের আগে অর্থাৎ অফের আগে এভরির ব্যবহার করব না। এখানে আরেকটা জিনিস তোমরা সবসময় মনে রাখবে, আমরা সেন্টেন্সে এভরিকে ইচের মতোই একটা সিঙ্গুলার নাউনের সাথে ব্যবহার করব। অর্থাৎ আমরা যখন সেন্টেন্সে এভরি ব্যবহার করব আর তারপরে যে নাউনটা ব্যবহার করব সেটা সবসময় একটা সিঙ্গুলার নাম্বার হবে। এবার কিছু সেন্টেন্স দেখো যার মধ্যে দিয়ে তোমরা খুব ভালো করে বুঝতে পারবে যে সেন্টেন্সে আমরা এভরিকে কি করে ব্যবহার করছি। রাস্তাটার প্রতিটি বাড়িতে বাগান আছে। এভরি হাউস অন দ্য স্ট্রিট হ্যাজ আ গার্ডেন। এভরি হাউস অন দ্য স্ট্রিট হ্যাজ আ গার্ডেন। অফিসের প্রত্যেকটা মানুষ একটা উপহার পেয়েছিল। এভরি পার্সন ইন দ্য অফিস রিসিভড আ গিফট। এভরি পার্সন ইন দ্য অফিস রিসিভড আ গিফট। দেখো, সেন্টেন্সগুলোকে খুব ভালো করে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে যে আমরা নাউনের সাথেই কিন্তু এভরির ব্যবহার সেন্টেন্সে করছি, আর এখানে সব সময় এভরি হলো একটা অ্যাডজেক্টিভ। ক্লাসের প্রত্যেকটা শিক্ষার্থী পরীক্ষাটায় উত্তীর্ণ হয়েছিল। Every student in the class passed the exam. Every student in the class passed the exam. দলের প্রত্যেকটি সদস্যের নির্দিষ্ট দায়িত্ব রয়েছে। Every member of the team has specific responsibilities. Every member of the team has specific responsibilities. ম্যারাথনের প্রত্যেকটি অংশগ্রহণকারী একটা পদক পেয়েছিল। সেন্টেন্সটা কি হবে? Every participant in the marathon received a medal. Every participant in the marathon received a medal. তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এভরিকে কি করে ব্যবহার করছি, আর প্রত্যেকটা সেন্টেন্সে এভরি কিন্তু একটা অ্যাডজেক্টিভ। তো তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে এভরি আর ইচের মধ্যে কি পার্থক্য, আর কোথায় আমরা এভরি ব্যবহার করতে পারি আর কোথায় আমরা ইচের ব্যবহার করতে পারি। তো আজকের পরে আমার মনে হয় এই দুটোর ব্যবহার নিয়ে তোমাদের আর কোনো রকম কনফিউশন থাকলো না। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.